কাল রাতে কইলাম যে একবার তো মরে গেলাম গো যে অবস্থায় প্রচণ্ড জ্বর গা ব্যথা শরীর জ্বালা পুরা হঠাৎ করে এর এই অবস্থা কেন হলো নিজে আশ্চর্য গে এখন মোটামুটি ঠিক আছে না এটা কতক্ষণ ঘুম গেলাম তো এখন বিছান টিছান গোছাতে মাসি না আটটা আড্ডা খাদি করি আর ঘুম গে মিনিয়া তো ফ্লোর ঘুম গে তোর পাশে নাস্তা খাই না খাই আলমারিটা টুকটুক আমি একদিন পরিষ্কার করছি হগ্য কার্টুন তুলি রাখে এই শিমুর পিছিয়ে তো নানুমণি দু পিছিয়ে আমার বই বই দুবো চলতো যা আর তো কিছু ন জানতো এখনও না মাথাতে আসছে যা আস্তে আস্তে পরবর্তী নর্মাল ভিজে রাখে ডিপ ফ্রিজে রাখে দিলে এক রাত তারপরে লবণ মাখিয়ে আর একবারে খুব সহজে চলে যায় আমি না পারি যে তাহলে না টমেটো লেতেন খালে তোর আব্বু আইনি এখন শরীরে তো একটু ভালো লাগে দেড়টা বেজে গেছে যেগুলো চলছি এই অল্প দিয়ে কয়েকটা বেগুন রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছেলে যেহেতু আজকে করা আছে মাছিলে একটু আজকে ঘরের বাকি কাজগুলো একটু গুছে ফেলবো এগুলো ছিলে বাকিগুলো আবার ফ্রি টাইমে ছিলে নিব তাড়াতাড়ি ছিলে যাচ্ছে ভাত রান্না করে আসছি এ সময় তোর আব্বু আসছে কারেন্ট নাই বেশি কারেন্টের কারণে অসুস্থ হয়ে যাচ্ছি একবারে 4 চামচ 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি লেবেল করে জাল টোটালে খেতে পারতেছি না রাঁধুনি মশলা রাঁধুনি মরিচের গুঁড়াগুলো আমরা খাই হাঁটা দালি মরিচ মিষ্টি মরিচ ওইটা থাকুক
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো শরীরটা প্রচণ্ড দুর্বল, মুরগিগুলো কেটে নিচ্ছি। একবারে জ্বরের থেকে উঠে কোনোভাবে কাজ করতে পারতেছি না। কালকে তারপরে একটু ভালো লাগছিল সকালবেলা, আজকে একবারে আরও বেশি খারাপ লাগতেছে। মুরগিগুলো কেটে নিচ্ছি, দুপুরে রান্না করব। আজকে কয়েকদিন থেকে রাত্রে একটালে ভাত খাচ্ছি না, সকালে নাস্তাটা খাই, দুপুরে অল্প একটু করে ভাত খাই, সন্ধ্যার নাস্তা খাই। কালকে 2 দিন থেকে একবার চা পর্যন্ত খাই নাই সন্ধ্যাবেলা। এত অসুস্থ লাগতেছে শরীরের মধ্যে, কিছুই বুঝতেছি না। প্রতিদিনের মতন আর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। শনি রবিবার 2 দিন ছেলের অফিস বন্ধ, সাপ্তাহিক ছুটি। আবার আগামীকাল থেকে অফিস। দেখে ছেলেকে একটু বিরিয়ানি রান্না করে দিব অফিসে। সেজন্য মুরগিগুলো এভাবে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নেব। আর একটু দুপুরের জন্য রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। এত গরম করতেছে, নাই কারেন্ট, নাই একটু হাওয়া বাতাস। এমনিতে শরীরটা অসুস্থ, এত অসহ্য লাগতেছে। কালকের একটু তরকারি আছে। আমার হাজব্যান্ড ডায়াবেটিসের কারণে অল্প একটু করে ভাত খায়। ছোটো ছেলেও একবারে ভাত নেয়, 2বার ভাত নেয় না। আমি একবার ভাত নিই, 2বার ভাত নিই না। এভাবে 3জন মানুষ খানা খাই, বেশিরভাগ তরকারি বেঁচে যায়। সেই জন্য অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি, তারপরেও বেঁচে যায়। বাসি তরকারি থাকলে এগুলো আমাকে খাইতে হয়, বা আমার ছোটো ছেলে অল্প একটু করে খায়। এখন তো অফিসে দিয়ে ওকে আজকে 2 মাস ধরে সব কিছু ফ্রেশ দিতে হয়, ডেলি রান্না করে। এই জন্য বেশিরভাগ রাত্রে রান্না করি, সকালবেলা যাতে তাকে দিতে পারি, নাইলে আবার সকালবেলা রান্না করি। এই তো দুপুরে রান্না, আগে ভাত রান্না করে নিলাম। এই তো দুপুরে রান্না পর্যন্ত